জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দিই না, আর তোকে তো দেবও না। তখন নরোত্তম মনে মনে স্থির করে নিলেন যে লোকনাথ গোস্বামী পাদের কাছে যখন আমি আসতে পেরেছি, উনি যদি আমাকে দীক্ষা নাও দেয়, ওনার চরণে আমি মাথা ঠুকে ঠুকে প্রাণ বিসর্জন দেব, তবু কারোর কাছে দীক্ষা নেব না। এখানে যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন তাদেরকে একটা কথা বলি, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আপনার সঙ্গে আপনার দীক্ষা গুরুর সম্পর্কটা ভক্তি জগতের দিক থেকে যদি অতি পবিত্র পরিপূর্ণ হয়ে থাকে, গুরুকে দেখা মাত্র আপনার ভক্তি এসে যায়। গুরুর চরণে প্রণাম করতে গেলেই যেন হৃদয়ে রাধা কৃষ্ণের প্রেম জেগে যায়। গুরুর নয়নে নয়ন দিলেই যেন আত্মনিবেদন হয়ে যায়। এটা যদি কোনোদিন এইরকম কোনো গুরুর সান্নিধ্য আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি এটা বুঝে যান যে ওই গুরুটি শুধু এই জন্মের নন, ওটা আপনার গত জন্মের গুরু ছিল। গুরু শিষ্যের মিলনে অতি পবিত্র রসধারা প্রবাহিত হবে, যেখানে রাধা কৃষ্ণের প্রেম পাওয়া যায়, সেই হবে গুরু। শিষ্য খারাপ হতেই পারে, শিষ্য পাপ করতে পারে, ভুল কথা বলতে পারে, কিন্তু গুরুর ক্ষমতা থাকবে সেই শিষ্যকে ঘুরিয়ে নিয়ে এসে পরম ভক্তে পরিণত করা। কিন্তু আবার এটা যদি না হয়ে যদি কোনোদিন এটা দেখেন যে গুরুর থেকে দীক্ষা নিয়েছেন, কিন্তু কোনো দিক থেকে গুরুর আচরণ, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, দর্শন কোনো কিছুতে আপনি ভালো বলে মনে করছেন না, তাহলে আপনি ওই গুরু শীঘ্রই ত্যাগ করতে পারেন, আপনি আবারও অন্য গুরু ধরতে পারেন, তাতে আপনার কোনো অপরাধ হবে না। ভুলবশত যদি গুরু সন্ধান আপনার ভুল হয়ে যায়, তাতে আপনি গুরু ত্যাগ করতে পারেন, আবার অন্য গুরু ধরতে পারেন, এতে কোনো অপরাধ হয় না। একটু রিভাব দিয়ে দাও মাইক বাবা। তা সেই জন্য আজকে যখন নরোত্তম দাস লোকনাথ প্রভুর কাছে গেলেন, লোকনাথ প্রভু দীক্ষা দেয়নি, কিন্তু বদন দর্শন করেই বুঝে গেলেন যে এ গুরু আমার এই জন্মের নন, উনি গত জন্মের গুরু ছিলেন। তাই আমি দীক্ষা কারোর থেকে নেব না, আমি এনার চরণে দীক্ষা নিতে চাইব। উনি যদি দীক্ষা না দেয়, আমি ওনার চরণ সেবা করে করে প্রাণ ভাসিয়ে দেব, তবু আমি কারোর কাছে দীক্ষা নেব না। আমার চোখ দানে দিলা যে জন্মে জন্মে গুরু সে, দানে দিলা যে জন্মে জন্মে গুরু সে, আমার চোখ দানে দিলা যে জন্মে জন্মে গুরু সে, জন্মে জন্মে গুরু সে। প্রভু লোকনাথ লোকের জীবন, প্রভু লোকনাথ লোকের জীবন, প্রভু লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, প্রভু লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার দেখুন, একদিনকে লোকনাথ গোস্বামী যমুনা নদীর ধারে মলত্যাগ করতে গেলেন, মানে পায়খানা করতে গেলেন, কিন্তু বারবার নিজের পায়খানার উপরে পাটি তুলে দিচ্ছেন। ও মায়েরা, বয়স বেড়ে গেলে না, যখন অধিক মাত্রায় কারো বয়সটা বেড়ে যায়, তাদের তিনটে জিনিসের সমস্যা কিন্তু এসে যায়, মূলত তিনটে জিনিস। সেটা কি না, প্রথমত চোখের দৃষ্টিটা কমে যায়, তারপরের কথা হচ্ছে কানে শোনার ক্ষমতাটা কমে যায়, আর 3 নম্বর কথা হচ্ছে স্মৃতিশক্তি অনেকটাই লোপ পেয়ে যায়। তা লোকনাথ গোস্বামী বৃন্দাবনের একজন সর্বশ্রেষ্ঠ সাধক, কিন্তু অধিক বয়স হয়ে যাওয়ার জন্য তিনি চোখে ভালো করে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না, স্মৃতিশক্তি অনেকটা কমে গিয়েছেন। তাই পায়খানা করতে গেলে লোকনাথ প্রভুর একটু কষ্ট হয়। কি কষ্ট হয় জানেন? শুনে নিন। চোখে ভালো করে দেখতে পায় না, মনে রাখতে পারে না। গত কয়েকদিন ধরে যেসব জায়গায় পায়খানাগুলো করেছিলেন খেয়াল করতে পারে না, বারবার বারবার করে নিজের পায়খানার উপরে পা তুলে দেয়। তার ফলে কি হয় না, উনি বারবার পায়খানায় পা তোলেন আর বারবার যমুনায় গিয়ে স্নান করেন।
একদিনকে প্রচন্ড ঠান্ডা, লোকজন ঘরের বাইরে বার হতে পারে না, কিন্তু লোকনাথ গোস্বামী বৃদ্ধ বয়সেও যতবার পায়খানায় পা তুলে দেয় ততবার যমুনার জলে গিয়ে স্নান করে। কিন্তু নরোত্তম এটা দেখতে পেয়ে ভাবলেন, গুরুদেবের এই কষ্টটা তো আর আমি হতে দেব না। আমি বেঁচে থাকতে গুরুদেবের এই কষ্ট আমি জীবনে কোনোদিন হতে দেব না। এই বলে মায়েরা সেদিন থেকে কি করেছে বলি। আচ্ছা, এখানে একটা কথা আপনাদের আগে বলে দিই, আগে ভাগে বলে দেওয়া ভালো, নাহলে আমি ভুলে যাব। সাধারণ মানুষের পায়খানা আর পরম বৈষ্ণবের পায়খানা, দুটো পায়খানা কিন্তু এক নয়। সাধারণ মানুষের পায়খানাকে পায়খানা বলে, মল বলে, ইত্যাদি যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু পরম ত্যাগী বৈষ্ণব যিনি হন তার পায়খানাকে শাস্ত্র মতে পায়খানা বলেন না, বলা হচ্ছে বিষ্ঠা। এবার কেউ হয়তো ভাবতে পারেন যে তাহলে সাধারণ মানুষ আর পরম বৈষ্ণব চিনব কি করে? এখানে যুক্তি দিয়েছেন, যিনি পরম বৈষ্ণব হবেন তার মূলত দুটো লক্ষণ দেখতে পাবেন। এক নম্বর হচ্ছে, যিনি পরম বৈষ্ণব হবেন তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা গোবিন্দের প্রসাদ ছাড়া সে বাইরের কোনো জিনিসটাই কিন্তু মুখের ওপরে দেবে না, জিভের ওপরে দেবে না। এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে, যিনি পরম বৈষ্ণব হবেন তিনি জন্মের ক্ষণ থেকে মৃত্যুর ক্ষণ পর্যন্ত 24 ঘন্টা রাধা গোবিন্দের নাম, প্রেম, ধ্যান, জপের, তপের মধ্যে নিজেকে সদাই ডুবিয়ে রাখেন। এই মানুষের দেহের ভেতর থেকে যে পায়খানাটা বার হয়, শাস্ত্র বলছে ওটা বিষ্ঠা, ওটা পায়খানা নয়। তা লোকনাথ গোস্বামী হচ্ছেন পরম বৈষ্ণব। তিনি বারবার 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 পায়খানায় যখন পা তোলা শুরু করেছেন, তখন ওই 6-7 বছরের ছেলেটা চিন্তা করে নিলেন যে আমি যতদিন বেঁচে থাকব গুরুদেবকে এই কষ্টটা আর আমি হতে দেব না। এই বলে মায়েরা সেই দিন থেকে লোকনাথ প্রভু পায়খানা করে যখনই মন্দিরে চলে যায়, ওই বাচ্চা ছেলেটা লুকিয়ে লুকিয়ে এসে ভোরের বেলায় লোকনাথ প্রভুর সেই পায়খানা যেটা বিষ্ঠা দুহাত দিয়ে তুলে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে গিয়ে যমুনার জলে গিয়ে ভাসিয়ে দেয়। যমুনার জলে গিয়ে ভাসিয়ে দিয়ে যমুনা থেকে জল এনে জায়গাটিকে লেপে পুছে পরিষ্কার করে রেখে দেয়, আর প্রাণ ভরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ হরি হরি কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। হরে হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু দিনের বন্ধু জীবের করুণা লোকে লোক, ভজনারে অন্ধ চরণার বৃন্দ, দুস্তর মায়ার বিপাকে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। এইভাবে দিনের পর দিন পায়খানা পরিষ্কার করছেন। একদিন গুরুদেব নিজ চোখে যখন ধরে ফেললেন, সেদিন লোকনাথ গোস্বামী বললেন, ওরে খোকা, আমি তোকে দীক্ষা দেব না বললাম,
তুই আমার এই চরম সেবা করে তুই আমাকে ঋণী করে দিলি বাবা। আয় বাবা, আমি যদি তোকে দীক্ষা না দেই আমি ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম। তবে শোন, তুই কিন্তু হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। ব্যাস, লোকনাথ গোস্বামী দীক্ষা দিয়ে দিলেন। এবার সব শেষে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ একজন সাধক, যার নাম শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি এসে বললেন, খোকারে, তোমার সম্পর্কে আমি সব কিছুই জেনে গেছি, তাই আমি তোমাকে নতুন করে কিছু বলতে চাই না। তুমি ধ্যানের মধ্য দিয়ে রাধা গোবিন্দের সেবা করবে। এমনভাবে তুমি ধ্যানে ডুব দেবে, ধ্যানের মধ্যে তোমার হৃদয়ের মধ্যে রাধা গোবিন্দের কথা শুনতে পাবে, তাদেরকে দেখতে পাবে, আর ওই ধ্যানের মধ্যেই তুমি তাদেরকে এক বাটি দুধ গরম করে ধরবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। এইবার নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেলেন। যেই ধ্যানের মধ্যে ডুব দিয়েছে, দেখতে পেল হৃদয় মাঝে রাধা কৃষ্ণের বিগ্রহ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আর জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যেই রাধা কৃষ্ণের যুগল রূপ দেখতে পেল, সঙ্গে সঙ্গে নরোত্তম ধ্যানের মধ্যে এক বাটি দুধ গরম করতে বসালো। এক বাটি দুধ গরম করতে বসিয়ে যখন রাধা কৃষ্ণের কথা শুনতে গেল, সময়টা যখন অধিক পার করে দিয়েছে কথা শুনতে শুনতে, ওদিকে আঁচের মধ্যে যখন বাটি লাল হয়ে গিয়ে দুধটা আঁচের মধ্যে পড়ে গেল, ছুটে এসে ওই গরম দুধের বাটি নামাতে গিয়ে নরোত্তমের ধ্যানটা ভেঙে গেল। যেই ধ্যান ভেঙে গেল, সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে ছুটে গেলেন। আর গুরুদেব নরোত্তমের কাছে এসে বলছে, নরোত্তম, তোমাকে আমার কাছে আলাদা করে কিছুই বলতে হবে না, তোমার সম্পর্কে আমি সব জানি। তবে যে ভুল তুমি আজকে করেছো, এই ভুল জীবনে আর কোনোদিন হবে না। আজকে তোমার একটা নাম আমি করে দিলাম, শুধু নরোত্তম নাম তোমার বৈষ্ণব জগতে থাকবে না, তোমার আজকে থেকে সারা বিশ্বের ইতিহাসে বৈষ্ণব জগতে তোমার নাম থাকবে বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস। এইবার তুমি তোমার বাংলায় ফিরে যাও। এই বলে মায়েরা, নরোত্তম দাস ঠাকুর শেষের জীবনে আবার বাংলায় ফেরত এসেছিলেন, এবং বাংলায় এসে তিনি যে প্রেম, যে ভক্তি, যে ভালোবাসা, যে সঙ্গীত চর্চা করেছিলেন, যে সাধনা তিনি রপ্ত করেছিলেন, সমস্ত কিছু কীর্তন গানের মধ্য দিয়ে সারা বাংলা শুধু নয়, সারা ভারতের মাটিতে তিনি প্রচার করেছিলেন। তা মায়েরা, আজকে দেখতে দেখতে সেই নরোত্তম দাস ঠাকুর আরও কটা বছর তিনি সারা বাংলা জুড়ে প্রেম নিবেদন করেছিলেন। এবং আজকে যে কীর্তন আপনারা শুনছেন, এই কীর্তন গানের মূল প্রচার যেটা, সেটা নরোত্তম দাস ঠাকুর। এবং একদিনকে নরোত্তম দাস ঠাকুর ধ্যানের মধ্যে বসেছিলেন, 7 দিনেও তার ধ্যান ভেঙেছিল না। চিতার ওপরে কিছু মানুষ তুলে নিয়ে গিয়ে যখন তাকে পুড়িয়ে দেবে বলে চিন্তা করলেন, তখন নরোত্তম দাস ঠাকুরের ভক্তগণ গিয়ে পাগল হয়ে কাঁদতে শুরু করলেন। ইতিমধ্যে সেই চিতার উপরে নরোত্তম দাস আবার ধ্যান ভেঙে গিয়ে যে গানটা গাইতে গাইতে চিতার ওপরে কাঁদলেন, সেই গানটা আমি আপনাদের কাছে একটু শোনাচ্ছি। এবং সেই গানটা আপনারা নিত্যদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে যদি করেন,
আপনার ভেতরে কত আত্মনিবেদনের ভাষা তৈরি হবে, এটা গাইলে আপনারা বুঝতে পারবেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী, গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরী, হরি হরি বলিতে নয়নে বাবে নীর, হরি 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 বলিতে নয়নে ববে বলি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, এই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাব, কবে হাম হে দিবসে মধুর বৃন্দাবন, কবে হাম হে দিবসে মধুর বৃন্দাবন। দেখতে দেখতে নরোত্তম দাস ঠাকুর মায়েরা আরো বেশ কটা বছর তিনি ছিলেন আমাদের বাংলার ঘরে। একদিন উনি বুঝতে পেরেছিলেন যে আমি হয়তো আর বেশি দিন থাকবো না, তাই ওনার প্রাণীর যারা ভক্ত ছিলেন তাদেরকে বললেন, ওগো আমি যেদিনকে জগৎ ছেড়ে বিদায় নেব সেদিন আমার দেহটাকে তোমরা কিছুই করো না, শুধু পদ্মা নদীর জলে একবার ভাসিয়ে দিও। এ কথা বলার কিছুক্ষণের মধ্যেই উনি শত শত মানুষের কোলে মাথা রেখে পরলোক গমন করলেন। এবং যেদিন তিনি দেহ ছাড়লেন, জগৎ ছাড়লেন, সেদিন ওনার দেহটাকে নিয়ে ভক্তগণ পদ্মা নদীর জলে শুধু ভাসাতে গেলেন। এবং পদ্মা নদীর জলে যেই ভাসাতে গেল, এত বড় দেহটা যে তার রক্ত মাংস হাড়ের দেহ, অদ্ভুতভাবে দেখা গেল দেহটা নদীর জল স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে সাদা দুধ হয়ে জলের সঙ্গে বিলীন হয়ে গেল। এতদিন ধরে নরোত্তমের লীলা কাহিনী দেখে সবাই ভেবেছিলেন রক্ত মাংসে গড়া মানুষ, কিন্তু শেষের দিনে তিনি বুঝিয়ে দিলেন আসলে তিনি রক্ত মাংসের মানুষ নয়, তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম। সরাসরি বাঙালিদেরকে উদ্ধার করার জন্য তিনি নরোত্তম নাম নিয়ে জগতের মাটিতে জন্ম নিয়েছিলেন। তাই জন্য আজকে তিনি কীর্তন গান প্রচার করার জন্য রাজার ছেলে হয়েও তিনি সর্বস্ব হারা হয়ে বৃন্দাবনে গিয়ে তিনি সাধনা করেছিলেন, এবং সেই সাধনার সম্পদ আজকে কীর্তন গানের মধ্য দিয়ে আমাদেরকে দিলেন। আজকে আমরা আপাতত যে বিষয়টা আস্বাদন করলাম সেটি হলো বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর। এবং নরোত্তম দাসের যে কত পদ আছে আপনারা হিসাব করে পাবেন না, মানে হিসাব করলে আপনি খুঁজে পাবেন না। হাজার হাজার পদাবলী উনি রচনা করেছেন ঠাকুর নরোত্তম দাস। আজকে ওনার জীবন কাহিনী আমরা মন দিয়ে শুনলাম। পরবর্তী যিনি কীর্তনিয়া উনি আপনাদের কাছে আসবেন, আপনারা মন দিয়ে কীর্তন শুনবেন। এবং সর্বশেষ আপনাদের গ্রামে রাস গান হবে, সেই রাসও রসে আপনারা অবশ্যই মাতোয়ারা হবেন। তাই সবাই মিলে আজকে একটুখানি বলুন, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম কি, নরোত্তম দাস ঠাকুর কি, আপন আপন গুরুদেব কি, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, গৌরী যাহার প্রাণ, জয় 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 ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে হরিব, কৃষ্ণ বলে বাহু তুলে
নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে এই সময় পথে। বাতাসে ছড়িয়ে দাও, যদি ছড়াতে হয় তাহলে এই সময় ছড়িয়ে দিতে পারো। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, হ্যাঁ। কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি বল হরি বল গৌর হরি বল। দরজার সামনে অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে যে আমার ছোট্ট ছেলে নদীতে স্নান করতে গেল, কখন আসবে কখন আসবে কখন আসবে। কিন্তু যখনই দেখলো দূর থেকে ছেলেটা আসছে, বাবা দেখে অবাক হয়ে গেলেন। ছেলেটা যখন সামনে এসে বাবাকে প্রণাম করতে গেল, বাবা 10 পা দূরে সরে গেল। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত বাবা 10 বার তাকিয়ে দেখলেন। বারবার তাকিয়ে তাকিয়ে দেখার পরে বাবা বুঝতে পারলেন, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে স্নান করতে গিয়েছিল, এটা আমার সেই ছেলে নয়। এ কে? এ কেমন ছেলে? চোখের মধ্যে যেন মুনি ঋষিদের মতো একটা গাম্ভীর্য, কথাই কথাই কৃষ্ণ নাম, আর চোখ থেকে বিন্দু বিন্দু কৃষ্ণ প্রেমের ধারা। ছেলেকে পাওয়া মাত্র ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করে নিলেন, যে ছেলেটা আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, সেই ছেলে কিন্তু আর আমার কাছে ফিরে এলো না। ছেলেকে পাওয়া মাত্র বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিজের স্ত্রীকে ডেকে ডেকে বললেন, ওগো শোনো, এই যে নরোত্তম আজকে রাজপ্রাসাদে স্নান করে এলো, ও রাজবাড়িতে খেলতে গিয়ে ও যদি বড়সড় কোনো অপরাধও করে ফেলে, ভুল করে ফেলে, আমি তোমাকে বারবার বলি তুমি যেন ওকে বকা দিয়ে কিচ্ছুটি বলো না। ও যত অন্যায় করে করুক, তুমি ওকে কোনোদিন বকা দিয়ে কথা বলবে না। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ছেলেটা আমার এই রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না। আসলে মায়েরা, একটা কথা আপনাদের আমি বলি, এই যে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, শুনে নিন, গত বছর এই গ্রামে কীর্তন হওয়ার সময় যে সমস্ত পাড়ার বাবারা মায়েরা কীর্তন শুনতে বসেছিলেন, আর আজকে যারা বসে আছেন, একটু আপনারা খোঁজ নিয়ে দেখবেন, এই পাড়ার মধ্যে এমন একজনের নাম আসলেও আসতে পারে যিনি গত বছরে হরিনামের বাসরে বসে দুদিনই কীর্তন শুনেছিলেন, কিন্তু আজকে কিন্তু তিনি আমাদের মধ্যেই নেই, পরলোক গমন করেছেন। ঠিক সেইভাবে আপনি যদি এইটুকু বিচার করেন
যে আজকে হরিনাম হচ্ছে, আগামী বছর হরিনাম হবে, একটা বছর পরে গান বন্ধ হবে না, গান কিন্তু যার হোক হাত দিয়ে হয়ে যাবে, কিন্তু কে থাকবে কে থাকবে না এটা কিন্তু কেউ বলতে পারবে না। তা মায়েরা, আজকে নরোত্তম যখনই বাড়িতে এসে বাবাকে প্রণাম করলো, বাবা ছেলেটাকে দেখেই বুঝে গেলেন আমার ছেলেটা মনে হচ্ছে রাজবাড়িতে বেশি দিন থাকবে না। ও যতগুলো দিন থাকে ততগুলো দিনই আমি ধন্য। কিন্তু মায়েরা বেশি দিন নয়, বেশি দিন নয়। বাবা ভেবেছিল বেশি দিন থাকবে না, কিন্তু বেশি দিন নয়। যেদিনকে স্নান করে সকালবেলা ছেলেটা বাড়িতে আসলেন, ওই দিনটা শুধু কাটলো। সন্ধ্যা হলো, মা বাবা আদর করে ছেলেটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ মাঝরাত্রিতে নরোত্তম স্বপ্নের ঘরে একজনকে দেখতে পেলেন। যাকে দেখতে পেল স্বপ্নের ঘরে, তার কোকড়ানো কোকড়ানো মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে একটা পাটের ধুতি, গলায় ওড়না, মুখে সদাই কৃষ্ণ নাম, আর নয়নে বিন্দু বিন্দু রসধারা। নরোত্তমের কাছে এসে ছেলেটা যেই দাঁড়িয়েছে, নরোত্তম স্বপ্নের ঘরে জিজ্ঞেস করলেন, কে আপনি? কে আপনি আমার কাছে এসে দাঁড়িয়েছেন? কে আপনি? কে আপনি? কে আপনি? কে? তখন যে দাঁড়িয়েছিল সে নরোত্তমকে বলছেন, নরোত্তম, তুমি আমাকে চিনতে পারবে না বাবা, আমাকে তুমি চিনবে না। আমি কে জানো? ভালো করে শুনে না। কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে স্নান করতে গিয়ে তুমি চৈতন্য মহাপ্রভুর প্রেম পদ্মা মায়ের কাছ থেকে তুমি পেয়েছিলে। আর শোনো নরোত্তম, আমি আর কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, হরি বল, হরি বল, হরি বল। প্রভু গো, হরি বল। প্রভু গো। স্বপ্নের ঘরে নিত্যানন্দ মহাপ্রভু, মায়েরা, সাক্ষাৎ নিতাই চাঁদ এসে নরোত্তমকে স্বপ্নে দেখা দিলেন এবং বললেন, নরোত্তম, তুমি বৃন্দাবনে চলে এসো। এই যে রাজপ্রাসাদের ছাদের তলায় মা বাবার কোলের মাঝখানে তুমি ঘুমাচ্ছ, তুমি এইখানে আর থেকো না, আমার সাথে চলে এসো বাবা, আমার সাথে চলে এসো। তুমি যদি আমার সঙ্গে এক্ষুনি চলে যাও, তবেই তুমি মহাপ্রভুর প্রেম আরো পাবে, তবেই তুমি রাধা মাধবের প্রেম পাবে। আর তুমি ঘুমিয়ে থেকো না, ওঠো ওঠো ওঠো। এই বলে যেই বারবার উঠতে বলল, নরোত্তমের ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে গিয়ে কি দেখলো জানেন মা? দেখলো এতক্ষণ যার সঙ্গে কথা বলছিল উধাও। সঙ্গে সঙ্গে দেখলো মাঝরাত, মায়ের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখলো বাবাও ঘুমে অচেতন। মনে মনে ভাবলো, আমি যদি বৃন্দাবনে যাবার জন্য মা বাবাকে একবার ডেকে দিয়ে অনুমতিটা চাই, আমি ছোট্ট ছেলে, মা বাবা আমাকে কোনোদিন যেতে দেবে না। আর আমি অনুমতি চাইতে গিয়ে যদি বাধা পড়ে যায়, তাহলে আমার বৃন্দাবনে যাওয়াটা আর হবে না। তাহলে আমাকে দুই দিকে রক্ষা করতে গেলে আমি মা বাবাকে ডাকবো না, আমি বাবাকে প্রণাম করে নেব আর ঘুমন্ত মাকে প্রণাম করে নেব, জন্মভূমির ধুলোটা শেষবারের মতো অঙ্গে বুলিয়ে নেব, সারাটা জীবনের জন্য এই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আমি চলে যাব বৃন্দাবন ধামে। এই বলে মায়েরা শুনে নেন, মা বাবা ঘুমিয়েছিলেন। মাঝ রাত্রিতে ওই ছোট্ট ছেলে নরোত্তম চিন্তা করে নিল, আমি সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে চলে যাব। এবার দেখবেন মায়েরা, যে বাবা বা যে মায়ের পুত্র সন্তান আছে আর কন্যা সন্তান আছে, দুই সন্তান যাদের আছে, একটু ভালো করে হিসাব মিলিয়ে দেখবেন। বাড়ির ছেলেগুলোর দিকে আর মেয়েরগুলোর দিকে একটু খেয়াল করবেন। যারা ছেলে হয়
তারা বাবাকে যতটা ভালোবাসে তার থেকে বেশি মাকে ভালোবাসে। আর যারা মেয়ে হয়, কন্যা যারা হয়, তাদের দিকে তাকিয়ে দেখবেন প্রতিটি বাড়ির কন্যা সন্তানগুলো মাকে যা ভালোবাসে তার থেকে অনেক বেশি বাবাকে ভালোবাসে। এটাই প্রকৃতির বিধান। প্রতিটি নারী সন্তান বাবার প্রতি মায়ের থেকে অনেক বেশি ভালোবাসা, অনেক গুণ ভালোবাসা। তা আজকে যখন ছোট্ট নরোত্তম ঘর ছেড়ে বেরিয়ে যাবে, বাবাকে প্রণাম করতে গিয়ে চোখে জল এসে গেল, কিন্তু মায়ের চরণে যেই হাত দিলেন নরোত্তম পাগল হয়ে কাঁদতে শুরু করে দিলেন। আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জননী, দাও গো বিদায়। নিতাই গৌর হরিব। ও মা জননী জন্ম ভূমি দাও গো বিদায় মা গো। ও গো মা চলে যা, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্ম ভূমি দাও গো বিদায় মা গো। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে মা ভেবে, মানে রাজার ছেলে যে এইভাবে অসময়ে বেরিয়ে যাবে এটা মা বাবা কোনোদিন হিসাব করে পারে না। যেদিনকে পদ্মা নদীর জলে স্নান করে বাড়িতে এসে বাবার কোলে ধরা দিয়েছিল সেই দিনটাই নরোত্তমের শেষ দিন। হঠাৎ মধ্যরাত্রিতে যখন রাত্রির 12টা বাজে, মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে সেই বাংলাদেশ থেকে ছেলেটা ছুটতে 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 চলে গেল বৃন্দাবনের পথে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দিনের পর দিন রাতের পর রাত কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, শুধু ছুটছে ছুটছে। যেতে 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 মাঝখানে বেশ কটা মাস কেটে যায়। উত্তরপ্রদেশে যাবার আগে বিহারের একটি জঙ্গলে গিয়ে ছেলেটা আছাড় খেয়ে অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়ে গেল। কিন্তু ভাগ্যটা ভালো ছিল, সেই সময় ওই পথ দিয়ে একজন ব্রাহ্মণ ঠাকুর যাচ্ছিলেন। যেতে 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 নরোত্তমকে যেই দেখতে পেয়েছে, নরোত্তমের মাথায় জলে ছেটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বলছে, হে নরোত্তম, নরোত্তম, হে নরোত্তম, উঠো বাবা। কে কে আপনি?
আপনি কে? আপনি কে আমাকে ডাকছেন নরোত্তম নরোত্তম বললে? নরোত্তম, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? আমি হলাম এই গ্রামের একজন ব্রাহ্মণ ঠাকুর। ব্রাহ্মণ? হ্যাঁ, আমি এই গ্রামের ব্রাহ্মণ, তুমি আমায় চিনবে না। যখনই বলেছেন যে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ, তখন নরোত্তম বলছেন, ঠাকুর মশাই, আপনি এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই। তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? আপনি নরোত্তম বলে ডাকলেন কি করে? আপনি কে? এবার যেই বলেছে আপনি আমার নাম জানলেন কি করে, সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই কথাটা ঘুরিয়ে দিলেন। নরোত্তম, আমি নামটা কি করে জানলাম? আসলে ওই মানে আমি শুধু ওই ব্রাহ্মণ নয়, আমি হচ্ছে একজন নামকরা বড় জ্যোতিষী। আমি লোকের মুখ যদি সামনে থেকে দেখতে পাই, আমি তার সম্পর্কে সব বলে দিতে পারি। মা, আপনি সব বলে দিতে পারেন? হ্যাঁ, আমি সব বলে দিতে পারি। তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, তাহলে আপনি যেহেতু আমার মুখটা দেখছেন, আপনি বলবেন আমার সম্পর্কে আপনি আর কি কি জানেন? তখন ঠাকুর মশাই বলছে, নরোত্তম, তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি। শোনো তাহলে, তুমি একজন রাজার ছেলে, তুমি পদ্মা নদীর জলে স্নান করতে গিয়েছিলে, মহাপ্রভু তোমাকে চোখের জল দান করেছিলেন। সেই প্রেম অশ্রু নিয়ে তুমি তোমার মা বাবার কোলের মাঝখানে ঘুমিয়ে পড়েছিলে, আর মাঝরাত্রিতে তুমি নিত্যানন্দকে দেখে তোমার মা বাবাকে না বলে তুমি সোজা বৃন্দাবনে। ওমা, আপনি তো সবই বলে দিতে পারলেন। তাহলে বাবা ঠাকুর, আপনি আমাকে একটা কথা তাহলে শুধু বলুন, আমি বৃন্দাবনে যেতে গেলে আমাকে আর কটা দিন এইভাবে ছুটতে হবে? ঠিক আছে, আমি সব বলে দেব। তার আগে আমার কোলের ওপরে উঠে বসো, আমি তোমাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমার এই ঘটিতে 1 ঘটি দুধ আছে, আমি তোমায় খাইয়ে দিই। এই বলে মায়েরা নরোত্তম ওই ব্রাহ্মণ ঠাকুরের কোলে বসে 1 ঘটি দুগ্ধ পান করে ব্রাহ্মণের অনুমতি নিয়ে আবার চলল বৃন্দাবনের পথে। আমি হরি বলব, রাধা মদন মোহন হেরে বগ, আমি বলব রাধা মদন হেরে বগ, আমি হরি বলব। এইভাবে ব্রজের পথে এইভাবে আমি ব্রজের পথে চলব, আমি হরি বলব, রাধা মদন মোহন হেরে বগ, রাধা মদন মোহন হেরে বগ, আমি হরি বলব। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে ভক্তের মেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। কবে তাদের চরণ ধুলা গায়ে মাকে
কবে তাদের চরণ ধুলা মাকে আর কবে তাদের চরণ ধুলা প্লেন কবে তাদের চরণ ধুলা মাকে কবে তাদের চরণ ধুলা মাকে আর আমি হরি বলবো রাধা মদন মোহন হেরে গো আমি হরি আমি হরি বলবো আমি হরি বলবো রাধা মদন মোহন হেরে গো আমি বলবো। আচ্ছা মা, নরোত্তম দাস আসতে ছোট্ট ছেলেটা বিহারের একটি জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এক ব্রাহ্মণ ঠাকুর তার মাথায় জলের ছিটে দিয়ে তার জ্ঞানটাকে ফিরিয়ে দিয়েছিল। তারপরে তাকে কোলে বসিয়ে দুগ্ধ খাইয়ে দিয়েছিল। তারপরে বলেছিল তুমি এই পথ ধরে বৃন্দাবনে চলে যাও। ইতিমধ্যেই আমার বৃন্দাবনে ছুটল, কিন্তু মায়েরা বৃন্দাবনে যেতে যেতে ছেলেটা আবার কটা দিন কটা মাস কাটার পরে উত্তরপ্রদেশে গিয়ে আর যেন ছেলেটা যেতে পারে না। উত্তরপ্রদেশে গিয়ে একটা গাছের তলায় ওই ছোট্ট ছেলে নরোত্তম একটু বিশ্রাম নেবার জন্য যেই গাছেতে মাথাটা হেলিয়েছে, হঠাৎ ঘুমিয়ে পড়ল। পরিশ্রান্ত শরীর, যেই ঘুমিয়ে পড়েছে স্বপ্নের ঘরে দুইজন বৈষ্ণবকে আসতে, দুইজন বৈষ্ণবকে দেখতে পেলেন। একজনের নাম রূপ গোস্বামী আর একজনের নাম সনাতন গোস্বামী। রূপ গোস্বামী সনাতন গোস্বামী দুইজনে নরোত্তমকে স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে দেখা দিয়ে বললেন, নরোত্তম শোনো, তোমাকে যে আমরা দুই ভাই স্বপ্নে দেখা দিচ্ছি, একটা আগে গোপন কথা বলে দি, আমরা কিন্তু পৃথিবীতে আর নেই। আমরা নিত্যলীলায় চলে এসেছি। বৃন্দাবনে গেলে তুমি আমাদের দুই ভাইয়ের সমাধি দেখতে পাবে। তা আমরা যে দুই ভাই তোমাকে দেখা দিতে এসেছি একটা খবর দেবার জন্য। কি জানো, কিছুদিন আগে বিহারের জঙ্গলে যে ব্রাহ্মণ ঠাকুর তোমাকে কোলে বসিয়ে দুগ্ধ খাইয়েছিলেন, উনি কিন্তু যেন তেন যেমন তেমন কোনো ব্রাহ্মণ নন। উনি হলেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। আমার প্রভু প্রভু গো হরি বল। প্রভু গো প্রভু গো প্রভু প্রভু গো। ব্যাস, ভক্তমণ্ডলী মায়েরা, যখন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কাছ থেকে একটা গোপন সংবাদ পেল নরোত্তম যে বিহারের জঙ্গলে যে ব্রাহ্মণ ঠাকুর তিনি ছিলেন সাক্ষাৎ মহাপ্রভু, সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুমটা ভেঙে গেল। ভেঙে গিয়ে দেখলেন যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী তারা আর নেই। তাদের পদচিহ্ন ধুলোর মধ্যে পড়ে রয়েছে, আর সেই ধুলোর মধ্যেই গড়াগড়ি দিতে দিতে, কৃপা করো ভগবান, 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 ভগবান কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান।
সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। পরমর পরিত্রাণ কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, ইতিমধ্যেই দেখতে দেখতে আমাদের সকলের সেই ছোট্ট ছেলে নরোত্তম সে পৌঁছে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদ, 6 গোস্বামীর মধ্যে যিনি একজন, তার কাছে গিয়ে আছাড় খেয়ে পড়লেন এবং উচ্চৈস্বরে বলে উঠল, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। তোমায় চিনিতে পারে, তুমি না চিনিলে সংসার কাননে। আহা, আচ্ছা সবাই একটু চেপে চেপে আসুন। হ্যাঁ, ওই দিকটা যেহেতু বৃষ্টি পড়ছে, যতটা পারবেন একটু চেপে চেপে আসুন। ঠাকুর কে তোমায় চিনিতে, এগিয়ে গিয়ে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি। জয়। কে খোকা, তুমি আমার জয়ধ্বনি দিচ্ছ বাবা? কি নাম তোমার? আমার নাম, হ্যাঁ তোমার নাম? আমার নাম নরোত্তম। নরোত্তম। বাবার নাম? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। তা বেশ, এইখানে কি চাই? বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আপনি আমাকে দয়া করে দীক্ষা দেবেন। দীক্ষা? হ্যাঁ, আমি দীক্ষা নিতে চাই। আমি শুধু রাধা গোবিন্দের সেবার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছি বাবাজি মহারাজ। তুমি কোথা থেকে এসেছো? আমি সেই বাংলা থেকে এসেছি। বাংলা? আচ্ছা, তোমার বাবা কি করেন? আমার বাবা হচ্ছেন একজন রাজামশাই, মানে আমি রাজার ছেলে। আচ্ছা, তুমি রাজার ছেলে, তাহলে একটা কাজ করো, রাজার ছেলে যখন তুমি এসেছো, তাহলে তোমার বাবাকে সামনে নিয়ে এসো, মাকে সামনে নিয়ে এসো, তোমার মা বাবার সাথে একটু আলাপ পরিচয় করি। তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, আমি তো আমার মা বাবাকে তো নিয়ে আসি না। মা বাবা ঘুমাচ্ছিলেন, আমি ঘুমন্ত মা বাবার চরণে প্রণাম জানিয়ে শুধু ভগবানের সেবা করব বলে আমি মাঝ রাত্রিতে গৃহত্যাগী হয়ে চলে এসেছি বাবাজি মহারাজ।
আপনি দয়া করে আমাকে দীক্ষা দিন। যখন এই কথাটা বললেন তখন জীব গোস্বামীপাদ বললেন, নরোত্তম, এই সামান্য 6-7 বছরের একটি বালক মা বাবাকে ছেড়ে দিয়ে বাংলা থেকে বৃন্দাবনে আসাটা ছেলে মানুষের কথা নয়। আমি ভেবেছিলাম তুমি মাকে নিয়ে এসেছো, বাবাকে নিয়ে এসেছো, তুমি একা চলে এসেছো। তাহলে একটা কথা বলি, একা একা বৃন্দাবনের পথে আসতে গেলে তো জঙ্গলের ভেতর দিয়ে আসতে হয়। তা তুমি এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে কেমন করে আসলে? কোনো ঘটনা ঘটেনি? আমাকে বলো, আমি শুনি। তখন ছোট্ট ছেলেটা বলছেন, বাবা ঠাকুর, আমি যখন বাড়ি থেকে বার হয়ে চলে এলাম, মাঝখানে অনেকগুলো মাস কাটার পরে বিহারের একটি জঙ্গলে আমি বুঝতে পারি না অজ্ঞান হয়ে পড়েছিলাম। এক ব্রাহ্মণ ঠাকুর আমার মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিলেন এবং উনি আমাকে পেট ভরে দুগ্ধ পান করিয়ে দিয়ে তারপরে উনি আমার মাথায় হাত দিয়ে বললেন, এই পথ ধরে তুমি বৃন্দাবনে চলে যাও। আমি সেই কথা অনুসারে আমি বৃন্দাবনের পথে ছুটলাম। তারপরে উত্তরপ্রদেশে এসে একটা গাছের গোড়ায় আমি বিশ্রাম নেবার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা আমাকে স্বপ্নের ঘরে দেখা দিলেন এবং ওনারা আমাকে এটাও বললেন যে ব্রাহ্মণ আমাকে কোলে করে দুগ্ধ পান করিয়েছিলেন বিহারে, উনি নাকি সাধারণ কোনো ব্রাহ্মণ নন, উনি নাকি সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু। তখন জীব গোস্বামী পাদ নরোত্তমকে বললেন, নরোত্তম শোনো শোনো, একটা কথা বলি। তুমি যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীকে স্বপ্নের দৃষ্টিতে দেখলে, তুমি কি এটা জানো ওনারা এই মুহূর্তে আর পৃথিবীতে নেই? এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওনারা আমার সম্পর্কে জ্যাঠামশাই। রূপ গোস্বামী হচ্ছে বড় ভাই, সনাতন গোস্বামী হচ্ছে মেজ ভাই, আর ওনাদেরই একজন ছোট ভাই, তার নাম অনুপম গোস্বামী, যিনি আমার সম্পর্কে বাবা। কাজেই আমি তো তোমাকে দীক্ষা দিতে পারি না। দুই জ্যাঠামশাইয়ের কোলে বসে আমি দীক্ষা নিয়েছিলাম আর রাধা মাধবের শিক্ষা গ্রহণ করেছিলাম। তাই তোমাকে যদি দীক্ষা নিতে হয় তাহলে আমার কাছ থেকে নিলে হবে না। এই বৃন্দাবনে আমার দুই জ্যাঠামশাইয়ের সমকক্ষ একজন বৈষ্ণব আছেন, তার নাম হলো লোকনাথ গোস্বামী পাদ। যদি পারো তো একটু ওনার চরণ ধরে তুমি কান্নাকাটি করো, চলে যা, তুমি একটু তার চরণে গিয়ে কান্নাকাটি করো, তাহলে উনি যদি মনে করেন তাহলে উনি তোমাকে দীক্ষা দিতে পারেন। এই বলে মায়েরা আজকে নরোত্তম চলল লোকনাথ গোস্বামীর কাছে। ওরে রাখা আমায় বলে দে, ওরে রাখাল আমায় বলে দে রে, বলে দে কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান, কোথায় বৃন্দাবন। হরি 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 বল। ওঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে
অনুক্ষণ কোথায় বৃন্দাবন যেথা দিন রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে মায়েরা মায়েরা আকাশে আমাদের একটা চাঁদ দেখা যায়। এই যে আকাশ, চাঁদ দেখা যায় না? চাঁদ কটা চাঁদ? একটি চাঁদ। কত কলাই থাকে? চাঁদ কিন্তু 16 কলায় পরিপূর্ণ নয়। চাঁদের পূর্ণ মাত্রা পেতে গেলে 16 কলা থাকতে হয়, কিন্তু 1 কলা চাঁদ শিবের মাথায় রাখা রয়েছে। ওই জন্য আকাশে যে চাঁদ দেখা যায় ওটা 15 কলার চাঁদ। আর আকাশে একটা চাঁদ দেখা যায়। আপনি যদি বৃন্দাবনে যান সেইখানে 2টো চাঁদ আপনি পেয়ে যাবেন, এবং দিনেও 2টো চাঁদ, রাত্রেও 2টো চাঁদ, তাও আবার 15 কলা নয়, 16 কলা চাঁদ। তাও আবার তারা ছাড়া ছাড়া থাকে না, তারা একেবারে গায়ে গায়ে লেগে থাকে। যারা বৃন্দাবনে গেছেন তারা জানবেন বৃন্দাবনের আকাশে 2টি চাঁদ। সেই 2টি চাঁদ কোন চাঁদ? এই গানটার মধ্যে বলছেন, যেথা দিনে রাতে মিলন রাশে রাই চাঁদ হাসে রে শ্যামে চাঁদের পাশে। হরি হরি বল। দিনে রাতে মিলন রাশে রাই চাঁদ হাসে শ্যাম চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশে রাই চাঁদ হাসে শ্যাম চাঁদের পাশে যারে পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে যারে পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে ওই শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন বৃন্দাবন গোহেরাল বলে দে দে রে কোথা বৃন্দাবন কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ অনুক্ষণ কোথায় বৃন্দাবন কৃষ্ণ নামের ঢেউ নামের ঢেউ ওঠে রে। একটু আস্তে 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 আমার কথাগুলো শুনতে দাও। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি দেখা যায়? যেথায় কৃষ্ণ নামের ঢেউ, ছোট্ট করে, কৃষ্ণ নামের ঢেউ শুনিলে যমুনায় তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় গো কমল ডালে আজ কানু নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় যেথায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে ওঠে রে শুনিলে যমুনায় যারে তমালে বনে আজ কানুর নূপুর শোনা যায় গো,
নূপুর শোনা যায়। আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে, আজো যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে। বলি আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে, যেথায় নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন। কোঠে রাখালে বলে দে রে কোথা বৃন্দাবন, কোথায় বৃন্দাবন? রাখালে রাজা গো কোথায় বৃন্দাবন? হেলে অনুক্ষণ অনুক্ষণ কোথা বৃন্দাবন। কোঠে রাখালে বলে কোথায় বৃন্দাবন? কোথায় কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, বল চলো কোথায় বৃন্দাবন। বৃন্দাবন কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, বল কোথায় সবাই বলুন লোকনাথ গোস্বামী পাদ কি, জয় লোকনাথ গোস্বামী পাদ কি, জয় লোকনাথ গোস্বামী পাদ কি। জয়। লোকনাথ গোস্বামী পাদের কাছে যখন ছোট্ট ছেলেটি আসলো তখন লোকনাথ গোস্বামী পাদ বলছে, খোকা কি কে রে তুই? আমার নাম নরোত্তম। বাবা ঠাকুর বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি। তাই এখানে কি চাস? আপনি আমাকে দীক্ষা দেবেন? দীক্ষা? শোনো, আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেই না, আর তোমাকেও দেব না। বেরিয়ে যাও। যখনই বলেছে আমি জীবনে কাউকে দীক্ষা দিই না, দেব না, তখন থেকে নরোত্তম ঠিক করে নিলেন বারবার বলছি কোথায় একটা মার বাইরে বলবে আমার। নিতাই গৌর প্রমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। জয় নিতাই। লোকনাথ গোস্বামী পাদের কাছে শেষ যাত্রা শুরু হলো। এইবার সেই লোকনাথ গোস্বামী পাদ যখনই নরোত্তমকে বললেন যে খোকা, আমি দানদী আজকে নরোত্তমকে যখনই এই কথাটা বললেন যে নরোত্তম, এতগুলো দিন আমি গৌরাঙ্গের প্রেমটা আমার হৃদয়ের সাথে রেখে দিয়ে আমি নিজেকে খুব ধনী বলে মনে করেছিলাম, কিন্তু আজকে আমি সেই প্রেমটা তোর হৃদয়ে মাখিয়ে দেব। এই বলে মায়েরা যখনই নরোত্তমের অঙ্গে সেই গৌরাঙ্গের প্রেম মিলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মায়েরা অদ্ভুতভাবে দেখা গেল যে ছেলেটার গায়ের রংটা ছিল কালো কৃষ্ণবর্ণের, আজকে সেই ছেলেটা নিমেষের মধ্যে গায়ের রংটা হয়ে গেল সোনার বর্ণ। সোনার বর্ণ দেহ ধারণ করে
আজকে নরোত্তম যেই পদ্মা মায়ের কোলে কাঁদছেন, তখন পদ্মা মা নরোত্তমকে বলছে, নরোত্তম, আমার নদীতে বেশ কিছুক্ষণ ধরে থাকা যায় না, তোমার মা বাবা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে, এইবার তুমি জল থেকে উঠে যাও, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও। যে ছেলের গায়ের রংটা ছিল কালো, সেই ছেলে কৃষ্ণ ফর্সা হয়ে গেল। জল থেকে যেই পাপা করে নরোত্তম উঠেছে, দুজন প্রহরী কিন্তু তখনও তারা নদীর ধারে আছাড় খেয়ে কাঁদছিল। তারা নরোত্তমকে দেখা মাত্র, খোকা, এই খোকা, আরে বাবা, কে তুই রে? কি নাম তো? তুই জল থেকে উঠে আসছিস, কে তুই? নরোত্তম বলছে, তোমরা আমাকে চিনতে পারছো না? ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো সেই রাজার ছেলে গো, আমার নাম তো নরোত্তম, ভালো করে দেখো, আমি নরোত্তম। তখন প্রহরীগণ বলছে, নরোত্তম, তুমি এতক্ষণ তাহলে কোথায় ছিলে? এইবার নরোত্তম বলছেন, আমি কোথায় ছিলাম তাহলে শুনে নাও। যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি পদ্মা নদীর একেবারে গভীরে গিয়েছিলাম, সেইখান থেকে আমিও কিন্তু একটা রত্ন নিয়ে এসেছি, যে রত্নটির নাম হলো প্রেম রত্ন। সেটা আমার কাছে আছে, তোমরা কি নেবে? তোমরা যদি নিতে চাও তাহলে ওই দূরে দাঁড়িয়ে থেকো না, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে প্রেম রত্ন দান করব। এসো এসো এসো, কাছে এসো, এসো ভাই, গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, গান গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, গান গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, গান গাই কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, চরাচরে বলো রে, বলো নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। চরাচরে বলো হরি, বলো নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। এসো ভাই, গান গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, হরি বল, নাম গাই কৃষ্ণ নাম হরি বল। হরি নাম। মায়েরা, ছোট্ট ছেলেটা যখন পদ্মা নদীতে স্নান টান সেরে ওই প্রহরীগণকে সাথে নিয়ে যখন রাজবাড়িতে প্রবেশ করছে, বাবা তো শ্রী গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গের দুটি
দুটি পাদ ওয় ও হে তাই দুটি পদ প্রভুর আমারে কিনা ভাবে তাই কি না ভাবে ও দয় হলো রে আহামরি শ্রী গৌরাঙ্গে দুটি পদ মরিয়া আহারে প্রভু কি না পাবে কি না ভাবে উদয় ও লো রে আহামরি গো রঙ্গে দুটি পদ মরি আয়া ওয়া আরে এ প্রভু নামকে না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহামরি শ্রী গৌরাঙ্গে দুটি পদ মরিয়া আহারে প্রভুর আমার কে না ভাবে কে না ভাবে হৃদয় হলো আমরি আরে মরিয়া আহারে হে প্রভু কিনা বাবু কিনা ভাবের হৃদয় হলো রে আহামরি গৌরাঙ্গের দুটি মরিয়া হরি বল হরি বল হরি বল ভাবে উদয় হলো আহামরি শ্রী গৌরাঙ্গে দুটি মরিয়া রে প্রভু কিনা ভাবে হৃদয় হলো আহামরি আরে ও গৌরাঙ্গে দুটি পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ দুটি পদ যার ধন সম্পদ সম্পদ কেবল সে জানে ভক্তির সে জানে ভগতিরা
স্বয়ম্ভূরি নারদ শম্ভু কুমার কপিল মন প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বই আন শকে স্তেন সুরাপ মিত্র দ্রহে ব্রহ্মা গুরুতলপব শ্রীরাজ পিতৃগোহন্তা যেজো পাপ কিন পরে। জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জয় নিতাই। সমবেত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমাদের বড় আনন্দের একটা বিষয় যে গত 24 ঘন্টা কাটানোর পরে এই যে দ্বিতীয় দিন কীর্তন গান ব্যবস্থা হয়েছে এবং আপনারা এই জায়গায় সমবেত হয়েছেন, এই কীর্তন গানের মধ্য দিয়ে ভক্তের সঙ্গে কেমন করে ভগবানের মিলন ঘটে, জীবাত্মার সঙ্গে পরম আত্মার মিলনটি কেমন ভাবে ঘটে, এর একমাত্র প্রমাণস্বরূপ কীর্তন গানটি শ্রেষ্ঠ বলে মনে হয়। কেন না, ভগবান আলাদা করে তো স্বরূপে দেখা দেয়নি মানুষকে, আস্তে আস্তে